নমস্কার সুপ্রিয় দর্শক, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজকের এই বিস্তারিত আবহাওয়ার প্রতিবেদনে আমরা বাংলাদেশের সার্বিক আবহাওয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করব। দেশের কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় গরমের তীব্রতা বেশি থাকতে পারে, কোন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং সামনের সময়ে আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে, এসব বিষয় নিয়ে থাকবে আজকের এই বিশেষ প্রতিবেদন। বর্তমানে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ুর প্রভাব অব্যাহত রয়েছে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে আকাশের মেঘের আনাগোনা বৃদ্ধি পেয়েছে এবং অনেক এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। গত কয়েকদিনের মতো আজও দেশের বেশিরভাগ অঞ্চলে আবহাওয়া পরিবর্তনশীল থাকতে পারে। দিনের শুরুতে কোথাও কোথাও রোদের দেখা মিললেও দুপুরের পর থেকে মেঘের পরিমাণ বাড়তে পারে এবং বিকেল কিংবা সন্ধ্যার দিকে বৃষ্টিপাত শুরু হতে পারে। রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকায় সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। দিনের প্রথম ভাগে গরম ও ভ্যাপসা আবহাওয়া অনুভূত হতে পারে। বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি হতে পারে। তবে দুপুরের পর মেঘ জমতে শুরু করলে এবং বৃষ্টি হলে আবহাওয়া তুলনামূলকভাবে স্বস্তিদায়ক হয়ে উঠতে পারে। ঢাকা মহানগরী সহ আশেপাশের এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম বিভাগের আবহাওয়া তুলনামূলকভাবে বেশি সক্রিয় থাকতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, বন্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি অঞ্চলে দিনের বিভিন্ন সময়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাহাড়ি এলাকাগুলোতে কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ভারী বৃষ্টির কারণে পাহাড়ি ঢালের সৃষ্টি হতে পারে এবং কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতার পরিস্থিতি দেখা দিতে পারে। তাই এসব অঞ্চলে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় আকাশ বেশিরভাগ সময়ে মেঘলা থাকতে পারে। পর্যটকদের জন্য আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রাখা গুরুত্বপূর্ণ। সমুদ্র উত্তাল না হলেও মাঝে মাঝে দমকা হাওয়া অব্যাহত থাকতে পারে। সমুদ্রে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে আবহাওয়ার সর্বশেষ সতর্কবার্তা অনুসরণ করতে বলা হয়েছে। সিলেট বিভাগের আবহাওয়া বৃষ্টির প্রভাব থাকতে পারে। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড় অঞ্চলে অবস্থানরত মানুষদের বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বৃষ্টির সময় বজ্রপাতের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে, তাই খোলা জায়গায় অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে। ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকায় আকাশ আংশিক মেঘলা দেখা যেতে পারে। দুপুরের পর থেকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়া বয়ে যেতে পারে। কৃষি জমিতে কাজ করা কৃষকদের আবহাওয়ার পরিবর্তনের দিকে লক্ষ্য রাখতে হবে, কারণ আকস্মিক বৃষ্টির অনেক সময় মাঠে কাজ করতে অব্যাহত হতে পারে। রংপুর বিভাগের আবহাওয়া তুলনামূলকভাবে কিছুটা শীতল থাকতে পারে। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম অঞ্চলে দিনের বিভিন্ন সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাতও হতে পারে। বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে এবং আবহাওয়া আরামদায়ক অনুভূত হতে পারে। রাজশাহী বিভাগেরও মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে। রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা ও সিরাজগঞ্জ অঞ্চলে দুপুরের পর বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত হলে জনজীবনের স্বস্তি ফিরতে পারে, তবে বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। খুলনা বিভাগের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও নড়াইল অঞ্চলে দিনের বিভিন্ন সময়ে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতও হতে পারে। উপকূলীয় অঞ্চলে দমকা হাওয়ার প্রবণতা কিছুটা বেশি থাকতে পারে। বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায়ও আবহাওয়া অস্বস্তি থাকতে পারে। বরিশাল, পাটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি ও পিরোজপুর জেলায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদী বন্দর এলাকাগুলোতে সতর্ক সংকেতের বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশিকা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। কাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। কিছু এলাকায় তাপমাত্রা আরও কিছুটা বেশি অনুভূত হতে পারে, কারণ বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি রয়েছে। অন্যদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 24 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। রাতের দিকে কোথাও কোথাও হালকা ঠান্ডা অনুভূত হলেও সার্বিকভাবে আবহাওয়া আর্দ্র থাকবে। বজ্রপাতের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। খোলা মাঠে অবস্থান না করা, বড় গাছের নিচে আশ্রয় না নেওয়া এবং বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যারা নদী বা জলাশয়ে মাছ ধরার কাজে নিয়োজিত করছেন তাদের আবহাওয়ার পরিবর্তনের দিকে নজর রাখা উচিত। কৃষকদের জন্য আজকের আবহাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক এলাকায়
বৃষ্টিপাত কৃষিকাজের জন্য উপকারী হতে পারে, তবে অতিরিক্ত বৃষ্টির কারণে কিছু স্থানে জমিতে জল জমার আশঙ্কা রয়েছে। তাই স্থানীয় পরিস্থিতি অনুযায়ী কৃষিকাজ পরিচালনা করার পরামর্শ দেওয়া হয়েছে। সার্বিকভাবে কাল বাংলাদেশের আবহাওয়া থাকবে পরিবর্তনশীল। দেশের অধিকাংশ অঞ্চলে মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের বিভিন্ন সময়ে আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে, তাই বাইরে বের হওয়ার আগে সর্বশেষ আবহাওয়ার খবর জেনে নেওয়া ভালো। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আগামীকাল 10ই জুন 2026 বুধবার বাংলাদেশের আবহাওয়ার সম্ভাব্য পূর্বাভাস। আবহাওয়ার সর্বশেষ খবর ও গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে জানতে আমাদের সঙ্গে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।